বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে নোয়াপুরের পরশুরাম উপজেলার সবচেয়ে বড় ভাঙ্গন, যেটা এই নোয়াপুর আলতাবালি চৌধুরী বাড়ি সংলগ্ন এই ভাঙ্গন পরিদর্শনে এসেছি। আপনারা জানেন এখানে এই যে বিগত বন্যায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, এখানে অনেকগুলো বাড়িঘর এখানে আপনার সম্পূর্ণ আপনার নদীর এই প্রবল বন্যার স্রোতে এগুলো আপনার ভেসে গিয়েছে। মানুষ ব্যাপকভাবে গৃহহারা এবং বাড়িহারা হয়েছে। অনেকের গবাদি পশু এবং আপনার ফসল অনেক কিছু নষ্ট হয়েছে এবং এই গ্রাম এবং আশেপাশের এলাকাতে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন বিগত 2024 সালের ভয়াবহ বন্যার মধ্যেও এই এলাকা থেকে যিনি বারবার এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিকল্পনা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ 2005-06 সালে উনি এখানে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের বাঁধের কাজটি উনি শুরু করেছিলেন, কিন্তু তিনি এটা শেষ করে যেতে পারেননি। তার আগেই আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত 111 সৃষ্টি হয়েছে এবং 111 সৃষ্টির পর থেকে এখানে উন্নয়নের নামে টাকা লুটপাট হয়েছে দীর্ঘ 16 বছর। কিন্তু আমাদের এলাকার অনেক প্রজেক্ট এখানে বরাদ্দ হয়েছে, কিন্তু এলাকার মানুষের যেই সমস্যা সে ভাগ্যের কোনো পরিবর্তন আপনার হয় নাই। এবং এই প্রতি বছরে যখন বন্যা আসে এই মুহুরীর প্রবল স্রোতে এবং কহুয়ার প্রবল স্রোতে এখানে বাড়িঘর আপনার এই ভেঙে নিয়ে যায় এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে আপনারা জানেন এখান থেকে 1 কিলোমিটার বা তার থেকে কম হবে নিচে আপনার ডাউনে একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা অপরিকল্পিতভাবে করা হয়েছে সম্পূর্ণ লুটপাটের উদ্দেশ্যে। এই ব্রিজের জন্যই এখানে আপনার এই বন্যাগুলোর সৃষ্টি, কারণ এই ব্রিজটার জন্য এখানে পানি বাধাপ্রাপ্ত হয় এবং সামনে এগুলি ভেঙে যায়। তো আপনারা জানেন বিগত বন্যার সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু তিনি ফেনীতে দীর্ঘ 23 দিন অবস্থান করে এখানে বন্যার মানুষের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ সামগ্রী দিয়েছেন, গৃহ নির্মাণ করার জন্য উনি টিন দিয়েছেন, আর্থিক সহায়তা করেছেন। আমাদের দল দীর্ঘ 17 বছর আমরা অত্যাচার নির্যাতনের মধ্যে থাকলেও আমাদের নেতাকর্মীরা কিন্তু সর্বস্তরে মানুষের পাশে প্রতিটা দুর্যোগ দুর্বিপাকে আপনার দাঁড়িয়ে যায়। এবারের বন্যাও আপনার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা আপনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে আপনার উদ্ধার করেছে, ত্রাণ সহায়তা করেছে। তো আমরা আজকেও আপনারা জানেন বিভাগীয় কমিশনার মহোদয় এসেছিলেন, জেলা প্রশাসক এবং আপনার উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই এখানে এসেছেন। পরশুরামে বিভিন্ন বাঁধগুলো আপনার এই পরিদর্শন করেছেন। সেখানে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা ত্রাণের কথা বলেছেন। আমরা বলছি এলাকাবাসী ত্রাণ চায় না, আমরা এলাকাবাসী স্থায়ী বন্যার সমাধান চাই। তো সুতরাং আমরা আজকেও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান করব তাদের যাতে সুদৃষ্টি এদিকে থাকে এবং এই ফেনীর পরশুরাম ফুলগাজীর বন্যা নিয়ন্ত্রণের জন্য আপনার স্থায়ী বাঁধটা নির্মাণ, টেকসই বাঁধ নির্মাণ করার জন্য এখানে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে দাবি দিয়েছেন, সেনাবাহিনীর মাধ্যমে, অনেকে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যার মাধ্যমে হোক, সেনাবাহিনীর মাধ্যমে হলেও আপনার সুন্দর কাজ তারা করে, এটা সত্য। আপনার যদি আপনার সেনাবাহিনীর মাধ্যমে এখানে যদি বাস্তবায়ন করা যায় সেই দাবি সাথে আমরা একাত্মতা পোষণ করি। এবং এছাড়া এলাকাবাসীর এখানে আপনার পানির যে প্রবাহ সেই প্রবাহটা ঠিক রাখার জন্য এখানে আপনার দুই দিকে অন্তত আপনার এখানে 100 মিটারের একটা প্রপোজাল বেগম খালেদা জিয়া যখন এখানে কাজ শুরু করেছিলেন তখন ছিল, মাঝখানে 100 মিটার আপনার পানি প্রবাহের জন্য রেখে দুই দিকে আপনার বাঁধ থাকবে। তো আমরা সেই 100 মিটার মাঝখানে পানি প্রবাহের জন্য রেখে আপনার সেভাবে আপনার স্থায়ীভাবে বাঁধ আপনার নির্মাণ করার জন্য আমরা আবারও এলাকাবাসীর পক্ষ থেকে আজকে এখানে দাবি জানাই। বারবার আমাদের এই নোয়াপুর, অলকা, শালদর, ধনিগুন্ডা এই এলাকায় বারবারই আপনার বন্যার আক্রমণ আসে। এই ব্রিজ এবং নদীটা নিচের দিকে যত আপনার যাচ্ছে ডাউনের দিকে, এটা আপনার সরু হয়ে গিয়েছে, ন্যারো হয়ে গিয়েছে। এই পানির প্রবাহ বৃদ্ধি করার জন্য ডাউনের দিকে আপনার নদীর গতিপথ, পানির প্রবাহ আপনার ঠিক রাখতে হবে এবং নদীটা আপনার বড় করতে হবে স্পান। এই বড় না করলে আপনার সেখানে আপনার পানি প্রবাহ ঠিক থাকবে না। তাই সেই নিরিখেই আপনার যারা আছেন আপনার নামে মাত্র টাকা খরচ করি, রাষ্ট্রীয় টাকা অপচয় ছাড়া আর কোনো কিছু নয়। তো সেই জন্য এখানে টেকসই বাঁধ নির্মাণ করে পানির প্রবাহটা ঠিক রাখার জন্য একদম আপনার সেই বল্লার মুখের 0 পয়েন্ট থেকে আপনার এটা এই সোনাগাজী যেখানে মুহুরী প্রজেক্ট আছে ওই পর্যন্ত পানির প্রবাহটা যাতে নিয়ে যায়, আমরা সেই দাবি আমাদের এই পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে